পোকার এমপি40 রিটার্নের আপডেট দিতে দিতে বুড়ো হয়ে গেছিলাম। এতবার ডাটা বানার লিস্ট দিয়েছে আমাদের পোকার এমপি4 রিটার্ন করার, তবে কোনোবার দিল না, প্রত্যেকবার ডিনাই করে কিন্তু অন্য কিছু দিয়ে দিচ্ছে। তো এতবার ডিনাই করার পর যখন কিনা আমরা হালটা ছেড়ে দিলাম তখন কিনা পোকার এমপি4 এর রিংরাল ইভেন্টটা তারা কনফার্ম করে দিচ্ছে। চলো আমরা পোকার এমপি4 এর রিংরাল ইভেন্টটি কমপ্লিট করি। আর দেখেছি রিংরাল ইভেন্টটি কমপ্লিট করে আমাদের পোকার এমপি40 ফ্যামিলির প্রত্যেকটি পোকার স্কিন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে পোকার এমপি4 এর রিংরাল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি পোকার স্কিন বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে, আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টাও করতে চলে যেতে পারো ড্রিম টাও এইটাও ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু পোকার এমপি40 যে রিংরাল ইভেন্টটা আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। আর এখানে আমাদের নরমালি 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর এখানে যখন তোমরা 200টা স্পিন করে ফেলবে, সেটা আমাদের সিঙ্গেল 200টা স্পিনই করো কিংবা হচ্ছে আমাদের 10-এর 20টা স্পিনই করো, যেভাবে করো না কেন 200টা স্পিন করে ফেললে অবশ্যই কিন্তু একটা লেজেন্ডারি আইটেম রেট কিন্তু পেয়ে যাবে। আর এটা যেহেতু আমাদের একটি সুপার রিংরাল ইভেন্ট, সেক্ষেত্রে কিন্তু ইভেন্টের ফোকাসে আমাদের মোট 2টা ওপেন রাখা হয়েছে। একটি কিন্তু হচ্ছে আমাদের রয়্যাল ফ্লাশ, আর এটা কিন্তু হচ্ছে আমাদের পোকার এমপি40। আর প্রত্যেক স্পিনে তোমরা আর কিছু পাও না পাও, টোকেন কিন্তু পাবা, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে আমাদের পোকার এমপি40 ফ্যামিলির বাকি যে ওয়েপনগুলো রয়েছে এগুলো কিন্তু এক্সচেঞ্জ করতে পারবা। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টটা স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ফার্স্ট স্পিনে ভাই কিছু দিবে না ভাই, এটা ভুলে লাভ নাই। ফার্স্ট স্পিনে এমনি তো দিবে না, যেহেতু এটা আমাদের সুপার রিংরাল ইভেন্ট, এখানে তো চান্স আরো কম। যাই হোক, আমাদের কিন্তু ফার্স্ট স্পিন শেষ, আমাদের 10-এর স্পিন হয়ে গেছে। এবার এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পিন। লেটস সি, এবারও দিবে না। তো ইজিলি হয়তো আমরা এমপি40 পাবো না, তবে মাস্ট বি 200টা স্পিন করলে তো একটা এমপি40 স্কিন পেয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার 10 স্পিন রানিং, তার মানে মোটামুটি 30টা স্পিন হয়ে গেছে। আর আমাদের কিন্তু মোটামুটি 170টা কিন্তু স্পিন করতে হবে। এই স্পিনও যদি দেয় নাই, আমরা কিন্তু আরেকটা স্পিন করে ফেলবো। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্পিন। গ্রেনারে দেও রে ভাই, আগের থেকে দিয়ে দিলে কি সমস্যা? যদি এমন আশা করাটা বোকামি, যেহেতু এটা আমাদের একটি সুপার রিংরাল ইভেন্ট, তারপরে আবার যেহেতু আমাদের পোকার এমপি40 রাখছে, রয়্যাল ফ্লাশ রাখছে, এক্ষেত্রে আগের থেকে দেওয়ার চান্স একদমই কম। ভাই টোকেন দিতেছে ঠিকঠাক আছে, তবে কথা হচ্ছে টোকেন তো এত লাগবে না, আমাদের মাত্র 600-600 কম মনে টোকেন লাগবে। তাহলে কিন্তু আমরা এক্সচেঞ্জ স্টোর থেকে বাকি 3টা ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো। ওটা নিয়ে আমি টেনশন নিচ্ছি না, কারণ অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু 12,000 প্লাস ডায়মন্ড আছে। তো সেক্ষেত্রে অবশ্যই স্পিনগুলোর টোকেন পাবো, যে টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু ইজিলি আমরা কিন্তু প্রত্যেকটা ওয়েপন বের করে নিতে পারবো। তবে সমস্যাটা হচ্ছে ফন্টের কথায়। ফন্টের যে আমাদের 2টা ওয়েপন রয়েছে, এই 2টা ওয়েপন কিন্তু আমাদের 4000 ডায়মন্ড হলে কিন্তু একটা পাবো। আর এখানে যে নিয়ম দেওয়া আছে সেটা হচ্ছে ভাই, যে ওয়েপনটা একবার দিবে সেটা কিন্তু আরেকবার দেওয়ার চান্স রয়েছে। তো সেক্ষেত্রে এখান থেকে সুবিধা করাটা খুবই টাফ হয়ে যাবে। যে 2টা ওয়েপন আমরা বের করবো, এমন সুবিধা করাটা একদম টাফ হয়ে যাবে, কারণ একটা ওয়েপনের উপর যদি একাধিকবার পড়তেই থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই পসিবল না এখান থেকে 2টা ওয়েপন বের করা। আর এদের হাবভাব যা দেখতেছি ভাই, আমার কাছে খুব একটা সুবিধা লাগতেছে না। মানে কি যে করতেছে, প্রায় কিন্তু আমাদের প্রায় 2000 ডায়মন্ডের কাছাকাছি কিন্তু শেষ। তার মানে আমাদের 200টা সরি আমাদের কিন্তু 100টা স্পিন হয়ে গেছে, আরও কিন্তু 100টা বাকি। আর 100টা স্পিন যদি করতে পারি, অবভিয়াসলি কিন্তু এখান থেকে আমরা একটা ওয়েপন পাচ্ছি। তার মানে এখনও 2000 ডায়মন্ড খরচ করতে পারলে, 20টা স্পিন করতে পারলে 10-এর, সেক্ষেত্রে কিন্তু 20টা স্পিন 10-এর নাকি 10টা আর কি 10টা স্পিন 10 যদি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা ওয়েপন পাচ্ছি। তবে কথা হচ্ছে ভাই, এরা যা শুরু করছে এভাবে যদি চলতে থাকে, আর এভাবে যদি আমাদের উল্টাপাল্টা রিওয়ার্ড দিতে থাকে, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে আমাদের 2টা বের করা। যদিও এখানে 2টা লাগবে না, আমাদের পোকার এমপি40 কিংবা রয়্যাল ফ্লাশ যে কোনো একটা হলে কিন্তু হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে ভাই, এতটা এমন টপ করছি, আমি কি 2টা বের না করে ছাড়বো? কিন্তু এরা যা শুরু করছে ভাই, প্রায় তো 9000 ডায়মন্ডের কাছাকাছি চলে এসেছে। আর মাত্র 1000 ডায়মন্ড হলেই, মানে মোটামুটি 1000 থেকে 1200 ডায়মন্ড খরচ করলে আমরা একটা ওয়েপন পাচ্ছি। তবে তার আগে কি দেওয়া পসিবল না? গেরিনা কি করতেছে ভাই, কখন থেকে স্পিন করে যাচ্ছি, প্রায় কিন্তু আমাদের 8000 ডায়মন্ড। আরে কি
কি বলতেছি, হ্যাঁ 8000 ডায়মন্ডে নিয়ে আসছে, কিন্তু খরচ হয়ে গেছে কিন্তু প্রায় 4000 ডায়মন্ডের কাছাকাছি। তবে এদের দেওয়ার তো কোনো নামগন্ধই দেখছি না। প্রায় 700 হয়ে গেল, 8700 আর কি, 500 হয়ে গেল। কী রে ভাই, বুঝলাম না, 12000 প্লাস তো ডায়মন্ড ছিল না, দেওয়ার তো কথা এখনই। কি করতেছে? মাথায় তো ঢুকতেছে না, পড়ে না কেন? এবার তো পড়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা